এইখানে নাকি আগে সৈন্য মারা গেলে তো এখানে আবার ফালাই দিলে ওইটা আবার জীবিত মানে ওর মতো আবার অবিকল আরেকটা হয়ে বাইরে হইতো। যুদ্ধে যত লোক মারা দেবে এর ভেতর ফেলে দেবে, তখন এর ভেতর ফেলে দিচ্ছিল, ফির জীবিত হয়ে উঠেছিল। এখানে অনেক ইতিহাস রয়েছে, তবে সব থেকে আরেকটা অথেন্টিক একটা ইতিহাস হচ্ছে পরশুরামের সৈন্য সংখ্যার ভিতরে কিছু সংখ্যক সৈন্য ছিল যমজ। বাস্তবে গল্পে বা বইয়ের পাতায় আমরা সবাই অলৌকিক কিছু গল্প পড়ে বা শুনে থাকি। এমনই অলৌকিক কিংবা রূপকথার গল্পের মতো একটি কূপ রয়েছে যেখানে নাকি মৃত মানুষ পেলে জীবিত হয়ে উঠে আসতো। এটা তো জিয়তকুণ্ড বলে পরিচিত। আচ্ছা, মৃত্যু সৈনিকদের ফেলে দিলে বলে জিন্দা হতো। আচ্ছা। রনেল সাহেব যখন সুলতান সাহেবের কাছে বলে যে এদের সঙ্গে যুদ্ধ করলাম, এরা মারা গেল, আবার উঠে এসে যুদ্ধ করতেছে, আর কারণ তারপরে বলছিল যে গরু কোরবানি করো, গরু গোদ ফেলে দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। এটা কি সত্যি হয়তো? ওই জামানার খবর যতটুকু শোনা এই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এই বাড়িটা তো অরিজিনাল পরশুরামের না, এটা তো অরিজিনাল রাজা গৌর আর গোবিন্দের বাড়ি। কেন বাংলার মধ্যে 3টে জমিদার বাড়ি, হুগলি ডিস্ট্রিক্টে পান্ডুয়াতে একটা বাড়ি, এখানে মহস্তানগড়ে একটা বাড়ি, সিলেটে একটা বাড়ি। এরা তো জ্যোতিষী আর জাদুঘরে ছিলে দেবী ভাই বোনে তাড়ে দিয়ে দখল করে। আর সব বেশি জাদুঘর আর কেউ ছিল না, এই ছিলে দেবী। তা এই ছিলে দেবী বলছিল যে তুমি যতই যুদ্ধ করো, ওই মহাস্থান যে সুলতান সাহেব আসিছে ওর সাথে তুমি পারবা না, ওর সাথে পারবা না। তবে তুমি এক কাজ করতে পারো, তোমার যত লোক মারা যাবে যুদ্ধে যত লোক মারা যাবে এর ভেতর ফেলে দেবে। তখন এর ভেতর ফেলে দিচ্ছিল, ফির জীবিত হয়ে উঠেছিল। ওঠার পরে তখন তো পরশুরাম আপনার সুলতান সাহেব দেখলো এই তো আমার তো ধ্বংস হচ্ছে না, এরা তো ধ্বংস হচ্ছে। তখন মনে করেন যে বললো যে ওই জীবকুণ্ডলটা নষ্ট করতে হবে। তখন একটা কাকের মাধ্যমে একটা কাক পেটে দিল, সে কাকের মাধ্যমে এক টুকরো গোস্ত নিয়ে এসে তার ভেতর ফেলে দেয়। যখন ফেলে দেয় তখন ছিলে দেবী করছে না, এখানে আর থাকা যাবে না। তখন ছিলে দেবী এখান থেকে যায় ওই যে ছিলে দেবীর ঘাট আছে ওখানে লাফ মারছে। লাফ মারে উনি ওখানে পানি আত্মহত্যা করে মরছে। তারপরে যে সুলতান সাহেব এই মহাস্থান ঘর দখল করছে। এটা জাদুর কুয়া। এটা এই কুয়ার নাম হচ্ছে জীবকুণ্ডল, কিন্তু ওই ছিলে দেবী উনি সতী কন্যা ছিল, মানে ওই একটা কি একটা জাদু জানি ছিল। এর ভেতর ফেলে দিলে মানে এই কূপের পানি গাঁত ভরলেই সে জীবিত হচ্ছে। তো যখন ওই পরশুরাম আপনার দিল, এক টুকরো গোস্ত দিল কাকের মাধ্যমে সুলতান সাহেব যখন এক টুকরো গোস্ত দিল, তখন ওই তারপরে এনে এই কামার হয়, বুঝতে পেলেন? তারপরে এরা করছে, এরা বালা লাগান ছিল, এখন তো বালা দেখি পরে সংস্কার করে পাথর লাগায়। বালা লাগানো ছিল, বালা লাগান ছিল তো উঠে আসা, এখন তো পাথর দিয়ে রাখছে। আগে বালা লাগান ছিল, পাকিস্তানের সময় যখন আসছি তখন বালা লাগান দেবে। জিয়তকুণ্ডের নির্মাণ কাজ সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসন আমলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল। 18 শতক থেকে 19 শতকের ঠিক মাঝামাঝি রাজা পরশুরাম যখন শাহ সুলতান বুলখির মাহেশ্বরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পরে তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে লোকে মুখে অনেক ইতিহাস থাকলেও এর একটি ইতিহাস আছে যা অনেকের অজানা। পরশুরাম প্রাসাদের ঠিক বিপরীতে এই জিয়তকুণ্ডের অবস্থান। এখানে অনেক ইতিহাস রয়েছে, তবে সব থেকে আরেকটা অথেন্টিক একটা ইতিহাস হচ্ছে পরশুরামের সৈন্য সংখ্যার ভিতরে কিছু সংখ্যক সৈন্য ছিল যমজ, এবং এই যমজ যখন সৈন্যের ভিতরে একজন মারা যাইত যুদ্ধে, তখন অন্য এক যমজ সৈন্যকে ঠিক এই কূপ থেকে ভিতরে একটা হচ্ছে কোনো এক মাধ্যমে এই কূপ থেকে বের করা হইতো। তখন স্থানীয় যারা ছিল যুদ্ধক্ষেত্রে তারা ভাবতো যে সৈন্য মারা গেছে এবং এখান থেকে এই কূপ থেকে জীবিত হয়ে উঠে আসছে।
ইতিহাসে যদি অলৌকিকতা না থাকে তবে ইতিহাস প্রদর্শিত স্থানগুলো পর্যটন করার আগ্রহ হারিয়ে যায়। তবে আমরা এবং আমাদের ধর্মমতে বিশ্বাস করি মানুষ একবার মারা গেলে আর ফিরে আসে না। পৃথিবীর সকল মৃত মানুষদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম।